রাশিয়া ইউক্রেন সেনাদের হামলা পাল্টা হামলায় ইউরোপ জুড়ে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। গেল কয়েকদিন ধরেই খার্কিভ, চাসিবিয়ার ও দোনেৎস্কে হামলা জোরদার করেছে দুপক্ষেই। আবার রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনী নতুন এলাকা দখলের প্রচেষ্টায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বুধবারও মস্কো অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার বাহিনী রুশ সীমান্তবর্তী শহর সুজার চারপাশে 1250 বর্গ কিলোমিটার শত্রু এলাকা নিয়ন্ত্রণ করছে। এই বাফার জোনে এখন 92টি বসতি অন্তর্ভুক্ত রয়েছে, যা তিনি প্রতিরক্ষা অভিযান হিসেবে উল্লেখ করেছেন। জেলেনস্কি স্বীকার করেছেন যে তিনি এই হামলার আগে তার ঘনিষ্ঠ মিত্রদের জানাননি। তিনি বলেন, অনেক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা এই পরিকল্পনাকে অবাস্তব বলে মনে করতেন, তাই কাউকে আমাদের প্রস্তুতি সম্পর্কে জানানো হয়নি। এখন বাস্তব সাফল্য নিজেই কথা বলছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান ভূখণ্ডে ইউক্রেনের বিমান হামলার তীব্রতা বাড়লেও রাশিয়া বলছে এসব হামলার লক্ষ্য মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করা। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন। রাশিয়া বলছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শান্তি আলোচনার যে কোনো সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। 22 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ যে কোনো শান্তি আলোচনার সম্ভাবনাকে শেষ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের দ্রুত অগ্রগতির সময় রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার ক্রেমলিন নিশ্চিত করেছে তারা নিউ ইয়র্ক শহরটি দখল করেছে, যা 2014 সাল থেকে যুদ্ধের কেন্দ্রস্থল ছিল। আরেকটি যুদ্ধ দিগবা গ্রামে চলছে, যা ইউক্রেনের সামরিক কেন্দ্রস্থল পোক্রোভস্কের নিকটবর্তী।